আমার রবকে নিয়ে আল্লাহকে নিয়ে একজন মানুষ এতটা অকাট্য ভাষায় গালিগালাজ করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এটার জন্য লংগুদুর সমস্ত উলামায়ে কেরাম প্রতিবাদ করছে। গতকালকে বাইনি জুন সহ লংগুদুর থানা সহ সব জায়গায় এটার খবর হয়েছে যে কুলাঙ্গারটা গালিগালাজ করেছে সে এখন পলাতক আছে। বলেন এটার জন্য আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কেউ গালি দিবে আর মুসলমান হিসাবে আপনি চুপ থাকবেন, আমি আজকে এই মেম্বার থেকে বললাম আপনি মুসলমান নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক একটা কথা আপনাদেরকে শেয়ার করতে হচ্ছে। দেখেন, রমাদান মাসে এমন দুঃখজনক কথা আপনাদের কাছে শেয়ার করতে হবে, আপনাদেরকে বলতে হবে, এটা আমাদের কল্পনায়ও ছিল না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি কি করবেন? আমাকে সবাই উত্তর করবেন। বলেন বলেন, আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি কি করবেন? শুধু প্রতিবাদই করবেন? আচ্ছা বাদ দেন আপনার বাবা, আপনার নবীকে যদি কেউ গালি দেয় তখন আপনি কি করবেন? বলেন। তার জন্য শরীয়তের সরাসরি বিধান হলো কতল। মান সাব্বা নাবিয়ান ফাকতুল, কতল ছাড়া তার জন্য কোনো বিধান নাই। এবার আসেন, কোন মানুষ যদি আপনার রবকে আপনার আল্লাহকে গালি দেয় তখন আপনি কি করবেন? কথা বলেন। আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে যদি শুধু গালি না, কেউ যদি তিরস্কার করে, ব্যঙ্গচিত্রও করে, শরীয়তের বিধান হলো সরাসরি তার জন্য কতল ওয়াজিব হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই, আপনাদেরই পাশে এই লংগুদুর থানাতে গাউসপুর এলাকায় গতকালকে আমার রবকে নিয়ে আল্লাহকে নিয়ে একজন মানুষ এতটা অকাট্য ভাষায় গালিগালাজ করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এটার জন্য লংগুদুর সমস্ত উলামায়ে কেরাম প্রতিবাদ করছে। গতকালকে বাইনি জুন সহ লংগুদুর থানা সহ সব জায়গায় এটার খবর হয়েছে যে কুলাঙ্গারটা গালিগালাজ করেছে সে এখন পলাতক আছে। বলেন এটার জন্য আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কেউ গালি দিবে আর মুসলমান হিসাবে আপনি চুপ থাকবেন, আমি আজকে এই মেম্বার থেকে বললাম আপনি মুসলমান নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, লংগুদুর উলামায়ে কেরামদের সাথে আজকে আমাদের আক্তার ভাই সহ আমরা সকালে বসছিলাম আমাদের এলাকায় কি করা যায়। এই জন্য আমরা বসে বড়দের সাথে পরামর্শ করেছি, বড়রা যদি আমাদেরকে হুকুম দেয় এটার জন্য আন্দোলন করার, এটার জন্য প্রতিবাদ করার, যা কিছু করার জন্য বলে আমরা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আর জোরে জবান খুলে বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তো ভাই, আমার এলাকায় যদি আমার পাশে যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে এক মুহূর্তও দ্বিধাবোধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার জীবনের অতটা বেশি মূল্য নাই আমার নবী যতটা বেশি মূল্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজেরটা অনেক সময় সহ্য করে নেই, আমার বাবারটা সহ্য করে নেই, চাচারটা সহ্য করে নেই, অনেক কিছু সহ্য করে নেই, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া এটা ইসলাম শরীয়ত এবং রাষ্ট্র কোনোটাই সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উলামায়ে কেরাম যখনই আমাদেরকে যেই কথা বলবেন, যেই দিক নির্দেশনা দিবেন এই কুলাঙ্গারের ব্যাপারে, সে যদি সরাসরি তাওবা না করে ফিরে না আসে, নতুন করে মুসলমান না হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব তো ইনশাআল্লাহ? আর জোরে জবান খুলে বলেন করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করবার মতো তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।